নমস্কার, শুভ সকাল। আজকের দারুণ দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা হলো এই লেজ্জা ভোলা, ছোট 2 পিস করে হয়েছে একটা মাছ। এই লেজ্জা ভোলা ঝাল করব টমেটো, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা দিয়ে। আর এই যে রুলি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই রুলি মাছের আলু, উচ্ছা, বেগুন এও সর্ষে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটা মাখা রান্না করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার আমি মশলাটা বেটে নেব। দুটো রান্নার মশলা একসাথে আমি করে নেব। এই যে শুকনো লঙ্কা নিয়েছি আর পেঁয়াজগুলো বাটবো, শুকনো লঙ্কা বাটবো, আর এই যে সর্ষেও বাটবো। সর্ষেটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার সর্ষেটা প্রথমে সর্ষে বাটবো। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে, আমি নিয়ে নেব এবার বাটিতে করে। এবার বেটে নিচ্ছি পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো বেটে নিচ্ছি। আমি দুটো রান্নার মশলা একসাথে আমি করে নিচ্ছি। লঙ্কাটাও আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াটা আমি উনানে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ভোলা মাছগুলো ভেজে নেব। ভোলা মাছে আমি লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সর্ষে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। আবার আমি একটা করে মাছ দিয়ে দেবো। কদিন পরে আজকে রোদ্দুর বেড়েছে। আজকে 5-6 দিন বর্ষা হচ্ছে আমাদের এদিকে। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে আমি কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো তরকারিটা রান্না করার জন্য। প্রথমে দেবো টমেটো, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, এক চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ,
এবার জল দিয়ে দেবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। অল্প করে জল দেবো। দিয়ে দেবো অল্প খানিকটা সর্ষে বাটা। এবার মাছটা দিয়ে দেবো। ভোলা মাছের রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি রুলি মাছের রান্না করব। কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার মাছে লবণ হলুদ মাখাবো। এক চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, কড়াই গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে কথা কইস না, চুপ কর। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো। উচ্ছেটা আমার ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে নেব। রান্না করার জন্য কড়াইটা কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আলু, বেগুন, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এক চামচের মতন হলুদ গুঁড়ো, সবজিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছা, মাছ, এবার দিয়ে দেবো সর্ষে বাটার জল। এবার দিয়ে দেবো সর্ষে বাটার জল। আর অল্প একটু দিয়ে দেবো।
তরকারিটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দুটো রান্না আপনাদের দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।